নমস্কার। তাপসের কথকতায় আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গল্প কি করে বুঝব। 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে। সেটিও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছো? বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বলেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, এত মোটা কাউকে দেখিনি কখনো। শুনে তো দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল। আর একজন কিন্তু হেসে ওঠেন। খুক খুক করে হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? হ্যাঁ। চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন। বাইরের ঘরেই হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কই খোকা, তোমার মা? মা? মা তো সেই 3তলার ছাতে রান্নাঘরে। ওরে বাবা, আঁতকে ওঠেন এরা। 3তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। উহ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার দুত্তিন বাস বদল, সেসব অবধি রিক্সোয়। যাও দিকিন বাবা, ছুট্টে 3তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বলো গে, উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়। ইত্যবসরে নূতন আসা ছেলেটি, যার নাম ডাম্বল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কুনুয়ের ধাক্কায় উল্টেছে। টেবিল ঢাকাটাকে কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপরকার খাতাপত্রগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের ওদিককার দেয়ালে রাখা বইয়ের আলমারিটার একটা পাল্লা ধরে এমন হাঁচকা টান মেরেছে, চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়েই দূর ছাই, ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। বুকু এসে বললে, মা আসছেন। বললেন যে, ও কি, কী কাণ্ড করেছো তুমি, আলমারি ভেঙে বই নামিয়েছ? ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস, আলমারি ভেঙে একেবারে গুঁড়িয়ে ছাতু করে ফেলেছি বলো, শুধু তো খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেছই বা কেন? ও বই কার তা জানো? সেজ কাকার। সেজ কাকার বই মাটিতে? ইস! বুকুর কথা ধরনেই বোঝা যায় সেজ কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না, ঠোঁট উল্টে বলে, এহ, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্যে? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনই হাতির মতো বুদ্ধি। আচ্ছা, আসুন না সেজ কাকা, মজা দেখিয়ে দেবেন একেবারে, পিঠের ছাল তুলবেন তোমার। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনুমাসি আর অন্যটির নাম বেনুমাসি, তাঁরা চোখ ড্যাবা ড্যাবা করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গমগম করে ছেলেকে বলেন, ডাম্বল, বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে?
এতেই ছেলে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তাঁরা মনে মনে বুকুর মুণ্ডুপাত করেন। কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো, যেন ইটপাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা। আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করে দেন। ও মা, আমার কি ভাগ্যি, ছেনুমাসি বেনুমাসি যে, এতদিনে বুঝি মনে পড়ল? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। এত ভালো লাগছে ছেনুমাসি। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এইমাত্র যে বললে? বাবারে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না। এখন আবার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দ্বিগুণে চারটি চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বনঝিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না। সে কথা বেশি ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার ওপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনি শতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুরমা ব্যাকুল হয়ে বলেন, কিছু না মাসিমা, কিছু না, এ সময়ে কোনো কাজ থাকে না আমার। এখন বিকেলবেলায় আবার এত কি কাজ? কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি রুটি সব করে নেবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মোলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? কান মোলে দিয়ে মা ধমক দেন, যা বেরো হতভাগা হোক, লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনুমাসি, কেবল বানিয়ে কথা বলে। বুকু চলে যেতেই বুকুর মা ডাম্বেলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বেল যে দেখিনি এতক্ষণে, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। বেনুমাসি, তোমার এই ছেলেটি বোধহয় সব থেকে ফর্সা, তাই না? একেই তো পরের কালো ছেলেকেও ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয়। বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, না, ডাম্বেল তো ছেলেবেলায় ওই রকমই ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছেলে। তারপর ডাম্বলবাবু, কি পড়তে টড়তে শিখলে? স্কুলে ভর্তি হয়েছে নাকি? বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বল তরবর করে বলে ওঠে, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হাড়কেপ্পন, বলেন 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এইবারে বেনুমাসির মুখ চুন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে বলে ওঠেন, এ তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলে হাসি পায়। বাব্বা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবসরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বলেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু, ডাম্বেলকে বই দুখানায় একটু হাত দেওয়ার জন্য কীরকম শাসালো। বলে কি না, যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এই সব। টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি। শুনে তো বুকুর মার আক্কেল গুরুম। হঠাৎ আজ কি হলো ছেলেটার? সত্যিই ভূতে টুতে পেল নাকি? কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এ ছেলেকে নিয়ে যে আমার কি জ্বালাই হয়েছে ছেনুমাসি,
হাড় ভাজা ভাজা হয়ে গেল। যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে। কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি। পাগলা বললে যদি দোষ খণ্ডায়। ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজ ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন। মনে মনে ভাবেন, মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে ওঠেন। আর কিছু নয়, সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। এবারে আবার ছেনুবেনু দুই বোনের অপ্রতিভের পালা। কিন্তু বুকুর মা হাঁ হাঁ করে ওঠেন, থাক বেনুমাসি, ছেলেকে আর বকতে হবে না। ছোট ছেলে, দুরন্ত হবে না একটু? মাটির পুতুলের মতো চুপ করে থাকবে? ছটফটে ছেলেই আমার ভালো লাগে। কাঁচ কুড়োতে কুড়োতে বুকুর মা আরও বলেন, যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর গল্প চলে, যত সব মেয়েলি গল্প আর কি। কার মেয়ের কোথায় বিয়ে হলো, কাদের বউয়ের কী কী গয়না হলো, শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে। ছেনুমাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে। বুকুর মা রাখছেন না কেন এই বেলা, এই সব আলোচনা। গল্প থামাতে হয়। বুকু আর বুকুর সেজ খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া, নিমকি। ছেনুমাসিরা খাবো না করেন, যেন ভয়ানক একটা কষ্টের কাজ করছেন। এইভাবে খেয়ে ফেলেন সবই। ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে, রেকাবির থেকে রস চাটে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন অফিস থেকে? বলগে যা, মাসিমারা এসেছেন। বুকু পটপট করে বলে, এসেছেন তা বাবা খুব জানেন, এই জন্যেই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন, খুব যা হোক, ছেনুমাসিরা বেড়াতে আসার দিন পেলে না, আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো। হায় হায় হায়, কী করবেন বুকুর মা? ছেলেকে চর কষাবেন না নিজেরই গালে মুখে চড়াবেন? এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজকে বুকু? আর কি বলে মুখ রক্ষে করবেন নিজের? শুধু মনে ভাবতে থাকেন, এরা একবার উঠলে হয়, ছেলের হাড় একটাই মাস একটাই করে ছাড়বেন। শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন? ছেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে আর বলবেন, আবার একদিন এসো ছেনুমাসি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল, তুই স্কুলে ভর্তি হয়েছিস? বুকু বুক টান করে বলে, নিশ্চয়ই। কোন স্কুলে? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাব্বা, কত দেরি করবে তোমরা, যাও এবার, রাত্রির হয়ে গেল যে। এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। নিন্দে? ছেনুমাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন, আর বুকুর মা, তার মুখ দেখে মনে হলো হার্ট ফেল করেছেনই বুঝিবা। এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে আসে, নিন্দে কেন রে, নিন্দে কিসের? বাহ, নিন্দে করা হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে, এইভাবে বলে, বেড়াতে আসা লোকেরা চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা, মাসিমারা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল। তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলে যে ধরলে কথা থামায় কে? যা বলবার সবই বলে নেয় সে। তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে ছেনুমাসি বলেন, বলো বাবা, প্রাণ ভরে বলো, বলে গট গট করে চলে যান। পিছন পিছন বেনুমাসি আর ডাম্বল। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল, মেরে তোকে, মেরেই ফেলবো আজ। তবু চুপ করে আছিস কেন? সব বললি, যতক্ষণ না বলবি মার থামাবো না আমি। লক্ষ্মী ছাড়া পাঁজি বাঁদর, লোকের সামনে চুনকালি আমার মুখে। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি, ছেলেটাকে বেধড়ক পেটাচ্ছ কেন? পিটবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন, পিটিয়ে ওকে তক্তা করবো আমি। জানো ও কি করেছে আজ? একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা
আর শুনতে শুনতে বুকুর বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে গেলেন প্রহারে। সত্যি, যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে ছাড়ে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? দুজনে মিলে চেঁচান, বল বল, কেন বললি ওসব, কেন বললি? বুকু অনেকক্ষণ গোঁ ভরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না। ডুকরে কেঁদে উঠে বলে, নিজেই তো দুপুরবেলায় 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারুর কাছে কিচ্ছু লুকোচুরি করবি না। এখন আবার নিজেই মারছো, কি করে বুঝবো আসলে কি করতে হবে?